নমস্কার বন্ধুরা, তো আমি টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো দেখো, সকালবেলায় উঠেই বিছানাটা তুলে আর গেছিলাম বাজারে। তো আজকে ঘরের কাজকর্ম সেরকম কিছু করতেও পারিনি, আর এখন করব। বাজার টাজার করা হয়ে গেছে, এখন বাড়ি এসেছি, তো এখন ঘরের কাজকর্মগুলো করব। আর এখানে জোর তাল একদম খুব একটা মেঘ উঠেছে, জোর বৃষ্টি আসবে। তো চলো বাইরের কাজগুলো আগে সারি, তারপরে ঘরের কাজ করবো। আজ ঘরের অবস্থা একদমই ভালো না, তো তোমরা দেখলে বুঝতেই পারবে ঘরের অবস্থাটা আমার কি হয়ে আছে আজকে। শুধু বিছানাটাই একটু পরিষ্কার আছে। তো এই দিকটাই দেখো ঘরের অবস্থা, দেখছো গ্যাসের টেবিলের ওপর কত জিনিস। চা খাওয়া হয়েছে, সব চায়ের বাসন টাসন সব পড়ে আছে। এদিকে চাল নিয়ে এসছে, সেটাও ঢালা হয়নি। আর এই দিকটায় দেখো বাসন কুসন সব ছড়ানো। তো শুধু একটাই কাজ আমার হয়ে আছে, তো রাত্রিরে মানে এই বাসনটা রাত্রিরে ধুয়ে রেখেছিলাম বলে বাসন ধোয়াটা নেই। তো চলো বাইরের অবস্থাটা তোমাদের দেখাই এবারে। বাইরে এত মেঘ করেছে না, কি বলবো, বৃষ্টি এক্ষুনি এসে যাবে। এবার ওই যে বাইরে ঝাটপাট তো সকালবেলা দিয়ে নিয়েছি, আর এখানে আছে এই যে একটু কাপড় আছে ভিজানো, কাচবো। আর মাছ নিয়ে এসেছি, মাছটা ধোবো। আর এই দেখো মেঘ করেছে, দেখো দেখেছো পুরো অন্ধকার হয়ে গেছে, আর মেঘ ডাকছে হুট করে। তো যাই হোক, তো চলো আমি কাজগুলো তোমার সেরে নেই, তারপরে তখন তোমার সাথে দেখা হচ্ছে। কারণ বৃষ্টি এসে গেলে আর কোনো কাজ আমি করতে পারবো না। তো এই যে মাছ নিয়ে আসা হয়েছে, তো মাছটা ধোবো আর জামা কাপড়টা কাচবো। তো ততক্ষণে আমি দুটো কাজ আমি করে আসি, কারণ বৃষ্টি এসে গেলে বাইরের কাজগুলো কিছুই করতে পারবো না, ঘরের কাজ তো করতেই পারবো। আর এই যে আজকে শাক নিয়ে এসেছি, একটা পাট শাক, তো পাট শাকটা রান্না হবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ততক্ষণে আমি কাজকর্মগুলো একটু সেরে আসি। তো ঘরে যখন কাজ করবো তখন তোমার সাথেই আর কি শেয়ার করব। বাইরের কাজ আর শেয়ার করতে পারছি না, তার কারণ হচ্ছে এই যে বললাম বৃষ্টি আসছে। তো বন্ধুরা দেখো, বলতে বলতেই বৃষ্টি এসে গেছে। তো বৃষ্টি এসে গেছে, বাইরের কাজ আর কিছুই করতে পারলাম না। তো দেখতেই পাচ্ছ আকাশটা পুরো কালো হয়ে, আর বৃষ্টি মানে খুব একটা জোর হচ্ছে না, টিপটাপ করে আর কি বৃষ্টিটা পড়ছে। তো কিন্তু বাইরের কাজ আমার আর করা যাবে না, কারণ বাইরে কলের ওখানে কিছু তো দেয়া নেই, ওই জন্যে মানে কলে আর বসে কাজ করতে পারবো না, ভিজে যাব। তো যাই একটা চলো, তো দেখতেই পাচ্ছ বেশ ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, মানে খুব যে জোর বৃষ্টি সেটাও না। তো দেখো আমি একটু হাতটা বাড়িয়ে দেখছিলাম, কিন্তু যেহেতু উপরে একটা ছাউনি আছে বলেই হাতে আর কি জলটা পড়ছিল না। তো মোটামুটি আর কি বৃষ্টি পড়ছে। তো এইদিকে এসেছিলাম, তো এইদিকে একটু তোমার সাথে শেয়ার করার জন্য। তো দেখো এই যে এইরকমই আর কি বৃষ্টিটা হচ্ছে। তো যাই হোক, তো চলো বৃষ্টিটা হচ্ছে তাহলে আর কি করব, ততক্ষণে আমি ঘরের কাজগুলো করে নেই। আর এদিকে মেঘ লাগা হয়ে আছে, একদম অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, তো চলো চলো তারপর দেখো চলে এসেছি ঘরে। তো ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি। তো কী করবো, বাইরে তো যেতে পারছি না, তাহলে গ্যাসের এই জায়গাটা যা অবস্থা আজকে আমার, তো এই জায়গাটা একটু গুছিয়ে নিই। যেহেতু ওই যে বাসনগুলো মানে সকালবেলায় রাত্রে ধুয়েছি আর ঝুড়িটা ফাঁকা করেছিলাম, তো এখানে তুলে রেখে দিয়েছিলাম। তো সেই বাসনগুলো আর কি ওখানেও আছে। আর চাল নিয়ে আসা হয়েছিল রাত্রে, তো চালটা প্যাকেটের মধ্যে মানে আছে, ওখানে রেখেছিলাম। তো যে চালটা আমাদের আছে ওই চালটা তো সেই বাঁশকাঠি চাল নিয়ে এসে ভাতটা খেতে পারছি না বলে আবার একটা একটু মানে মোটা চাল আর কি মিনিকেট চালটা আবার নিয়ে আসা হয়েছে। কারণ ছেলে ওই চালের ভাত রোজ রোজ খেতে চাইছে না, ওই জন্য আবার একটু মানে অল্প করে এই চালটা নিয়ে আসা হয়েছে। মাঝে মধ্যে এটাও রান্না হচ্ছে আর ওটাও আর কি হচ্ছে, এইভাবেই ভাতটা করা হচ্ছে। তো যাই হোক, তো চলো তারপর দেখো বাসনের ঝুড়িটা পুরো ফাঁকা করে গুছিয়ে দিলাম আর কি, বাসনের ঝুড়িটা বার করে দেবো। আর বাসনের ঝুড়িটা সামনে থাকলে আমারও কাজ করতে অসুবিধা হয়, কারণ ওখানে রান্না করবো যাই দিয়ে, ওখানে ঝুড়িটা থাকলে একদমই অসুবিধা হয়। ওই জন্য বাসনের ঝুড়িটা গুছিয়ে একদম ফাঁকা করে দিলাম। তো বাইরে তো বললাম না, বাইরের কাজে তো কিছুই করতে পারবো না, তো আগে ঘরের কাজটা একটু সেরে নেই। চালটা ধোবো সেটাও আর যেতে পারছি না, মানে তখন একটু আস্তে আস্তে পড়ছিল, এখন বেশ ভালোই জোর বৃষ্টি হচ্ছে। তো ওই জন্য বললাম ঘরের কাজগুলো পুরো সেরে নেই। তো ঘরটাও আজকে মোছা হয়নি, সকালে আজকে বিছানা তুলে আর ওই দিকটা ঝাড় দিয়ে গেছিলাম বাজারে। যেহেতু রাত্রে বাসনটা ধুয়ে রেখেছিলাম বলে বাসন ধোয়াটা ছিল না, দিয়ে চলে গেছিলাম বাজারে। তো বাজারে আজকে একটু সকাল সকাল আমি বাজারে গেছিলাম, তো বাটা মাছ নেবো বলেই আর কি বাজারে গেছিলাম সকাল সকাল। তো ওই জন্যেই ঘরের কাজগুলো আর কি করা হয়নি। তারপর দেখো বিছানাটা তো সকালবেলায় তুলেছি, ঝাড়া হয়নি, তো ভাবলাম এখন বিছানাটা একটু ভালো করে ঝেড়ে দেই, কারণ ঘরটা ঝাড় দেবো, ওই জন্য বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। তো যাই হোক, তো চলো বিছানা ঝাড়া হয়ে গেছে, বিছানা ঝাড়ার পর আমি ঘর ভর ভালো করে মোছাটা করে নেই, কারণ বৃষ্টি এখনও হয়েই চলেছে। জানি না আজকে যা বৃষ্টি হচ্ছে দেখে মনে হচ্ছে ছাড়বে কি না জানি না। জোর বৃষ্টি হলে কি হয়, বেশ আধা ঘন্টা মতো হওয়ার পরে আর কি ছেড়ে যায়। আর টিপটাপ করে বৃষ্টি হলো না, এই বৃষ্টিটা তাড়াতাড়ি ছাড়তে চায় না। তো যাই হোক, তো চলো তারপর দেখো একটু ভাবলাম মোবাইলে গান চালাই, কারণ ভালো লাগছে না, কাজ করছি একা একা ঘরে। আর বেশিরভাগ আমি একা একা কাজ করলে না সকালবেলা একটু গান চালিয়ে দিই, সকালে কাজ করি তখনও চালাই, আর বেলাতে যখন রান্নাবান্না করি তখনও চালিয়ে দিই। তারপর একটু আরেকটা আমার মোবাইল ছিল যে পুরোনো মোবাইলটা, সেটা থেকে একটু গান আর কি চালিয়ে দিলাম। তো ঘরে গান বাজলে আর কাজ করতে সত্যি খুব মানে এনার্জি আসে আর খুব ভালো লাগে। আমার তো ভালো লাগে, তোমাদের কার কীরকম লাগে
জানি না। তো কমেন্টে অবশ্যই জানিও যে কার গান বাজিয়ে কাজ করতে ভালো লাগে, যে ঘরে গান বাজলে কাজ করতে ভালো লাগে। আমার খুব ভালো লাগে, বেশিরভাগই আমি ঘরে একটু করে গান বাজাই আর কাজ করি। তো দেখো আমি ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি, তো একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো। ওই দিকের ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, ওই দিকের ঘরেরটা তোমাদের আর শেয়ার করলাম না। তো এই ঘরটাই আর কি তোমাদেরকে শুধু শেয়ার করছি। আর ওই ঘরটায় না এখন লাইট ফাইট নেই, আবার মানে অসুবিধা, আর অন্ধকার অন্ধকার টাইপের, আর এমনিতেই মেঘলা হয়ে আছে, বাইরেটা অন্ধকার হয়ে আছে, তাই জন্য ওই ঘরটা তোমাদের শেয়ার করলাম না। তো দেখো আমি ঘরটা বেশ খাটের তলটাল ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখলাম হাতে একটু সময় আছে, তো একটু ভালো করেই সরিয়ে টরিয়ে ঝাড় দিয়ে নিই। যেদিন সময় থাকে না সেদিন সামনে সামনে করেই পালাই, কারণ আমার তখন আর ইয়ে হয় না আর কি, সময় থাকে না, তো ওই জন্য সামনে সামনে করে দিয়ে পালাই। যখন সময় থাকে তখন ভালো করেই আর কি করি। তো যাই তো চলো, তারপর ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তো ঘরটা মুছে নিচ্ছিলাম। ওই ঘরটা তো মুছে চলে এসেছি, তো এই ঘরটাই তোমার সাথে আর কি শেয়ার করছি। ওই ঘরটা বললাম না লাইট টাইট নেই, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগবে বলে ওই ঘরটা তোমার সাথে কিছুই শেয়ার করলাম না। তো যাই তো চলো, মোটামুটি বৃষ্টি একটু কমে এসেছে, ঘরটা মুছে এখন যাব ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে দিয়ে যাবো, যে মাছটাও ধুতে পারিনি, বললাম না বাইরের কাজটা করে আসছি বলে তোমাদেরকে আর বাইরের কাজ করতেই পারলাম না। তো বাইরের কাজ বলতে মাছটা ধোবো আর জামা কাপড়টা কাচার ছিল। তারপর তো ঘরের ভেতরে রান্না, এক বালতি ঘরে জল নিয়ে আসলেই বাস, ঘরের ভেতরে মানে রান্না করলে আর তো ভিজবও না, বাইরে যেতেও লাগবে না। তারপর দেখো ঘরদোর পুরো মোছা কমপ্লিট। তো বাইরে বটিটা ছিল, তুলতে ভুলে গেছিলাম, তো বটিটা পুরো ভিজে গেছে, তো সেটাকে একটু ধুয়ে এনে রাখলাম। আজকে তো বাইরে বসে সবজি কাটতে পারবো না, ঘরেই বসে আমাকে কাটতে হবে। তারপর দেখো নিচ্ছিলাম চাল, তো যে চালটা কালকে নিয়ে আসা হয়েছে, এটা রাত্রি নিয়ে এসে, তো এই চালটা আর কি ভাতটা আমি রান্না করব। তো ওই জন্য এই চালটা নিয়েছিলাম। তো এইটা হচ্ছে কাঠা, এটা 2 কাঠা মতো চাল আমরা নিয়ে নেবো, কারণ আমরা দিনে 4 জন খাবো আর রাত্রে 3 জন, কারণ দিনে 4 জনই হয়ে যাচ্ছে, হ্যাঁ 4 জন আর রাতে 3 জন। তো সেইভাবে আর কি 2 কাঠা চাল নিয়ে নিলাম। তো চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি, তারপর ভাতটা আমি বসিয়ে দিয়েছি। দেখো মাথায় একটা তোয়ালি নিয়ে নিয়েছি, তো মানে ছিট আর কি ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে আর কি, আর এইদিকে গাছের জলটা পড়ছে না, যেন মাথায় পড়বে বলে একটা তোয়ালি নিয়ে নিয়েছি। তো ভাতটা আমি বসিয়ে দিয়ে এখন যাবো কলপারে মাছটা ধুতে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ এই মাছটা আমি ধুয়ে নিয়েছি, কারণ এখন যে বৃষ্টিটা পড়ছে এখানে মোবাইল বাইরে নিয়ে যাওয়া যাবে না। তো দেখো 2 ভাগে মাছ আছে আমার, তো চলো মাছটা ধুয়ে নিয়েছি, তারপর তোমাদের দেখাবো কী কী মাছ নিয়ে এসেছি। তো যাই হোক, তো চলো যাওয়া যাক বাইরে থেকে। আর বটিটা এখানে রেখেছিলাম, ওই বের হতে গিয়ে ব্যাস বটিটা পড়ে গেল, আরেকটু আমার পায়ে পড়লে ব্যাস যেত পাটা কেটে। তো যাই হোক, তো চলো তারপরে চলে গেছিলাম মাছ ধুতে, তারপরে মাছ ধোয়া হয়ে গেছে, চলে এসেছি। আর এদিকে আমাদের লাল হলুদের ভাতটা বসিয়েছি, আর এদিকে আমাদের ভাতটা তো বসিয়ে দিয়ে মাছ ধুতে গেছিলাম। তো এই যে এখানে নিয়ে এসেছি মাছ, আর এখানে দেখতে পাচ্ছ 2 পিস রুটি আর বাটার। তো আমি এটা টিফিন করব, বাটার আর রুটি। তো বাটার টোস্ট খেয়ে নেবো। আর এখানে নিয়েছিলাম এই যে বাটা মাছ, তার জন্য আমার সকাল সকাল বাজার যাওয়া। তো বাটা মাছটা আমি নিয়েছিলাম, তারপরে আবার যে দোকানে মাছ কিনে কাকাটা আবার জোর করে একটা রুই মাছ ধরিয়ে দিল। তো এই জন্য 2 রকমের মাছ হয়ে গেল। তা থাক, রুই মাছটা নিয়ে এসে রেখে দিলাম। এমনিতে তো আজকে বাটা মাছ খাচ্ছি, আবার তো লাগবে কালকে পরশু, ওই জন্য বেশি করে আর কি নিয়ে চলে এসেছি। তো যাই হোক, তো চলো তারপর দেখো ওইদিকে দুটো তো ভাত হচ্ছেই, দুজন মানে আমাদের ভাত হচ্ছে আর আমাদের লাল হলুদের ভাতটা হচ্ছে, তাই জন্য আমি শাকটা বেছে নিচ্ছি। তো শাকটা বেছে নিয়ে শাক বেছে সবজি কেটে নেবো। তো মোটামুটি এই বৃষ্টির জন্য আমার অনেকটা লেট হয়ে গেল, আর দেরিও হয়ে গেছে অনেকটাই। তো ওই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম, মানে ভাতটা হয়ে গেলে আবার গ্যাস ফাঁকা যাবে, মানে গ্যাস আজকে আর ফাঁকা দিলে হবে না, মানে ভাত হওয়া মাত্রই শাকটা বসাতে হবে। শাকটা হতে হতে আমাকে একটা সবজি বসিয়ে দিতে হবে, শাক 3টে তরকারি আমার হবেই, ওই জন্য খুব তাড়াতাড়ি করে করছিলাম। আর এই শাকটা না দেখো একদম ছোটো ছোটো, তো একটু বাঁচতে সময়ও লাগছিল। তো যাই হোক, তো চলো দেখো আমার শাকটা বাঁচা হয়ে গেছে। তারপরে এখানে একটা 5 মিশালি সবজি করবো বলে একটু কুমড়ো, পটল, একটুখানি ফুলকপি, যা যা ছিল ঘরে আর কি একটু একটু করে নিয়ে নিয়েছি। তারপরে সেটা কেটে নিচ্ছি, একটা 5 মিশালি তরকারি করব। তো দিনের বেলাতে একটু খাওয়া হবে, আবার রাত্রে রুটি খাইও, তো রুটি দিয়েও খাওয়া হবে। তো ওই জন্য একটা 5 মিশালি সবজি করে নিচ্ছি। আর সবজিগুলো না নিয়ে আসা হয়, তারপরে না রান্না করতে 2 দিন দেরি হলে না সবজিগুলো কীরকম খারাপ হয়ে যায়। কুমড়োটা দেখো সাইডগুলো কীরকম হয়ে গেছে, তো অনেকটা ফেলে ফেলে দিয়ে আর কি নিলাম। তো পটলগুলো থাকলে বেশি দিন আর থাকে না, কারণ পেকে যায়। তারপরে ওই জন্য বেশি সবজি আমি কিনি না। এর রবিবারে বাজার গেছে, 1 গাদাখানিক সবজি নিয়ে চলে এসেছে, ওই জন্য ওকে বাজার পাঠাই না আমি, তাও জোর করে বাজার চলে গেল। দিয়ে দেখো বলেছিলাম যেহেতু একটু সবজি টবজি নিয়ে আসো বলেছে, আর 1 গাদা গাদা নিয়ে চলে এসেছে। তো যাই হোক, তো চলো তারপর দেখো কুমড়োটা কেটে নিচ্ছে, অনেকটাই ফেলে ফেলে দিলাম কারণ খারাপ হয়ে গেছে বলে, অনেকটাই বাদ দিয়ে দিয়ে আর কি কুমড়োটা কেটে কেটে নিচ্ছি। আর দিকে বরবটি নিয়ে এসে সেগুলো আর কি পেকে যাচ্ছে। আমি বাজার করলে কি হয়, আমি একদম অল্প অল্পই নিয়ে আসি, আর ও তো বাজার করলে সে 500-র বেশি আর নেবে না। তো ওই জন্যই আমি ওকে বাজার করতে দিও না, তাও আবার জোর করে গেল বাজার করতে। তারপরে দেখো সবজিগুলো সব শুকনো হচ্ছে, তারপরে এখানে অল্প অল্প করেই নিয়েছি, 1 গাদা তো তরকারি ভালো লাগবে না খেতে, আর কি খাবে, এমনিতেই ছেলে এত খেতে চায় না, তারপরে ওর ছেলের বাবাও তাই, একটুখানি নিলে আর বেশি খাবে না, আমি আর একা কত খাবো, ওই জন্য সব রকমের একটু একটু দিতে দিতেই না সবজিটাও অনেক হয়ে যায় আর কি।
তো দেখো সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে একটা ঝিঙে নিয়ে নিয়েছি, দুটো পটল, একটু বরবটি, কুমড়ো করতে করতে অনেকটাই আর কি হয়ে যাবে। তো যাই হোক, তো চলো সবজিটা মোটামুটি কাটা কমপ্লিট, ঝিঙেটা কাটলে আর কি হয়ে যাবে। তো আর দেখো ঝিঙেগুলো এখন শুকনো শুকনো হয়ে গেছে। তো যাই হোক, তো চলো তারপর দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে আর রান্না মানে কিছুই শেয়ার করিনি আজকে। তো এই যে পাঁচমিশালি তরকারিটা লাস্টে একদম করলাম, তো এটা হয়ে গেছে, এটা ঢেলে নিচ্ছি। তারপরে যাবো বাইরে, বাইরে একদম বৃষ্টি কমে গেছে। তো বাইরের কাজগুলো তাড়াতাড়ি করে নেই, আবার কখন বৃষ্টি এসে যাবে জানি না। তো দেখো পাঁচমিশালি সবজিটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। তো আজকে রান্না কি ছিল তোমাদের সাথে শেয়ার করলাম না, তো একটু বলি। তো আজকে রান্না ছিল পাট শাক। পাট শাক নিয়েছিলাম, সে পাট শাকটা ঝোল করেছিলাম, মানে পাট শাকটা আমরা একটু ঝোল ঝোল টাইপের খাই। আর বাটা মাছ টমেটো দিয়ে ঝাল করেছিলাম, আর এদিকে পাঁচমিশালি একটা সবজি। এই ছিল রান্না আজকে, 3টে তরকারি আর ভাত। তো যাই হোক, তো চলো তারপরে আমি এখন যাব বাইরের দিকটায় কাজ করতে। তো এইদিকে সব একদম নামিয়ে নিলাম, এদিকে তো পুরো কাজ কমপ্লিট। আগে বাইরের কাজটা করে আসি, তারপরে ঘরের কাজটা করব, কারণ বৃষ্টি এসে গেলে বাইরের কাজটা করতে পারবো না বলে আগেই আমি যাব বাইরের কাজ করতে। তো চলো তরকারিটা আমি নিচে রেখে দিই, সব ভাত তরকারিগুলো নিচে রেখে দিয়েছি। তো এই তরকারিটাও নিচে ঢাকা দিয়ে রেখে দিলাম, পরে গ্যাস মুছবো, আগে বাইরের কাজটা করে আসি। তো দেখো আমি চলে এসেছি বাইরে। তো বাইরে যত যা মানে ঘর থেকে বেরিয়ে সব আর কি রেখে দিয়েছি, বেরোয়নি আর কলতলা দিকটা আর যায়নি। তো এখান থেকে সব একটা একটা করে এখন আমি নিয়ে যাব, কলপাড়ে রেখে আসবো। তারপর দেখো সব ময়লা টয়লা সব বালতিতে নিয়ে রেখে আসলাম, আর যত বাসন আছে সব কলপাড়ে রেখে দেবো। তারপরে এই করবো, এইখানে একটু ধোবো জায়গাটা, তারপর বাসন টাসন মাজবো। তো যাই হোক, তো চলো তারপরে দেখো এখানে যা ময়লা ছিল সব তুলে ফেলে দিলাম। আর এদিকে বাসনগুলো একটু একটু করে রেখে আসলাম। এখানে আমাদের লালু হলুদের ভাতটা হয়ে গেছে, সেই ভাতটা ঢেলে নিচ্ছি। তো দেখো ভাতটা প্রেসার কুকারে ছিল, তো ভালো করে ওদেরটা ঢেলে আর একটু ঠান্ডা করতে, যতক্ষণ আমি বাইরে এখানে কাজ করবো ততক্ষণ একটু ঠান্ডা হোক। মানে আমি এখান থেকে চলে গেলে বিড়ালে সব মাংসগুলো তুলে তুলে খেয়ে নেবে। ওই জন্য যতক্ষণ আমি এখানে কাজ করি ততক্ষণ ভাতটা ঠান্ডা করতে দিই, তারপর তো ঢাকা দিয়ে রেখে দিতে হয়, কারণ বিড়ালের জন্যে। তো যখনই দেবো একটু সরে গেছি, বাস বিড়ালে শুরু করে দিয়েছে খাওয়া। তো যাই হোক, তো চলো দেখো চলে এসেছি কলপাড়ে। তো এখানে আগে ভাবলাম কাপড়টা আগে কেচে নিই, তারপরে বাসনগুলো মাজবো। কাপড়টা কেচে একটু জলটা ঝরাতে দেয়, তারপরে বাসনগুলো মাজবো। তো এই জন্য চলে এসেছি, তো কলপাড়টা ভালো করে ধুয়ে নিলাম। সব পাতা পাতা পড়েছে, আর বৃষ্টি হয়েছে না, সব ছাদ থেকে নোংরাগুলো নেমেছে, তো ওই জন্য সব কালো কালো হয়ে আছে। তো যাই হোক, তো চলো জামা কাপড়টা কেচে নেই, আর তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কোনো অংশও যদি ভালো লাগে একটু, তো বেশ কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। তো যাই হোক, তো বন্ধুরা তারপর দেখো চলে এসেছি কাপড় কাচবে বলে। তো কাপড়গুলো ভিজিয়েছিলাম সকালেই, তো তোমাদের তো দেখালাম কাপড়গুলো আমার ভেজানো ছিল। তারপরে বৃষ্টি হয়েছে, আরও জল ঢুকে গেছে, এক বালতি হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো চলো কাপড়গুলো আমি একদম নিড়ে নিড়ে তুলে নিয়েছি, তারপরে বসে গেছি কাচতে। তাহলে আগে কেচে নেই, কেচে এটার মধ্যে রাখি জলটা ঝরুক। জানি না আবার বৃষ্টি আসবে কিনা, কারণ মেলার তো জায়গা নেই। তো সেটাই ভাবছি, কাচলাম ভিজালাম, তো এই জামা কাপড়গুলো এখন শুকাতে দেবো কোথায়, সেটাই হচ্ছে টেনশন। কারণ না হলে বালতিতে ভরে রেখে দিতে হবে, আর নাহলে আমি দড়িতে মেলে দিয়ে চলে যাবো, ভিজবে, আবার বৃষ্টি হবে, ভিজবে, সে রাত্রি এসে দেখা যাবে, সেই চিন্তা করছি। আর জামাকাপড়গুলো কাচছিলাম। তো যাই হোক, তো চলো সব জামাকাপড়গুলো কাচা হয়ে গেছে। তো জামাকাপড়গুলো ধুয়ে নেই, ধুয়ে আর এই টুলটার মধ্যে জল ঝরাতে দেবো, তারপরে এই কাজগুলো করে নেবো যে কাজগুলো বাকি আছে। তো যাই হোক, তো চলো আজকে বললাম না বৃষ্টির জন্য অনেকটা আমার দেরি হয়ে গেছে সব কাজ করতে, কারণ এই মাঝে বৃষ্টি এসে গেলে না এইখানে খুব অসুবিধা হয়ে যায়, তখন মানে কলের কাজগুলো করতে পারি না, বাইরে যেতে পারি না, তখন খুব অসুবিধা হয়ে যায়। তো দেখো জামাকাপড়গুলো ধুয়ে দিয়ে এই টুলটার মধ্যে রেখে দিচ্ছি। তো এখানে আমার বেশিরভাগ জামাকাপড়গুলো ধুয়ে রেখে দিই, তো একটু পরে মেলি আর কি, জলটা ঝরে যায়, তা সুবিধা হয় আর কি। তো যাই হোক, তো চলো, তো আজকে বেশি জামাকাপড় নেই, অল্পই জামাকাপড় আছে। তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এদিকের কাজ মোটামুটি হয়ে গেছে। তো যাবো এখন ওই দিকের কাজগুলো করতে। তো জামাকাপড় ধোয়া হয়ে গেছে, তারপর চলে এসেছিলাম এইখানে। তো এখানে কিছু বাসন আছে, সেগুলো কলপারে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তারপরে এই জায়গাটা একটু ধুয়ে দেবো। তো যাই হোক, তো চলো বৃষ্টি হয়ে গেল বলে আমার একটু কাজও বেরিয়ে গেল, কারণ এই জায়গাগুলো শুকনো ঝাড় দিলেই হয়ে যায়, তা আবার ধুতে হবে। তো একদিন পর পর আমি একটু ধুয়ে দিই। তো আজকে আবারও মানে ছাদ থেকে যে জলটা নামে তার থেকে অনেক নোংরা বেরিয়েছে। তো যাই হোক, তো চলো যা রান্নাবান্না হয়েছে সব বাসন কলপারে নামিয়ে দিলাম, তারপরে এই জায়গাটা পুরো ফাঁকা করে নিলাম। তো এখন আমি এই জায়গাটা ধুয়ে দেবো, আর যা পাতা টাতা আছে একটু হাতে করে তুলে দেবো, তুলে ফেলে দেবো বালতিতে। তো রান্নাবান্না হয়েছে, বেশ বাসনও বেরিয়েছে। তো সব বাসনগুলো ধুতে হবে, অনেকগুলো বাসন বেরিয়ে গেছে, মানে এটা সেটা করতে করতেই। তো দেখো পাতাগুলো আমি সব তুলে নিচ্ছি, তুলে বালতিতে ফেলে দেবো, তারপরে এই জায়গাটা জল দিয়ে ধুয়ে দেবো। যেহেতু পাতাগুলো না তুলে নিলে না সব আবার যাবে নর্দমার মধ্যে চলে যাবে, তখন আবার সেখানেও আবার গন্ডগোল, মানে নর্দমা তখন বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, তো চলো সব দেখো একটা একটা করে তুলে নাম। তো যখন গাছের পাতা না একদমই কমে গেছে, মাঝখানে এত পাতা পড়ছিল না, নিজেকে বিরক্ত লাগছিল, 3 বেলা ঝাড় দিতে হচ্ছিলো, আর এত পাতা পড়ছিল, এখন অনেকটাই কমে গেছে। তো যাই হোক, তো চলো তারপর দেখো পাতাগুলো
তুলে নিয়ে এখানে দিয়ে দিলাম, জল ঢেলে নিলাম, জল ঢেলে ভালো করে ঝাড় দিয়ে দেবো। তো ঝাড় দিয়ে দিলাম, বেশ জায়গাটা সুন্দর পরিষ্কারও হয়ে যাবে। আর এই যে খিচে খিচে যে পা দিয়ে দিয়ে ঘরে ঢুকে না, ঘরটাও নোংরা হয়ে যায়, যে কালো কালো সব ছাদ থেকে নোংরাগুলো নামে সেই থেকেই। তো যাই হোক, তো চলো, তো ঘর দর পরিষ্কার তো হয়ে গেছে, শুধু গ্যাসটাই মুছতে বাকি আছে, তো সেটা মুছবো। তো আগে বাইরের কাজটা সেরে নিচ্ছি, যদি আবার বৃষ্টি এসে যায়, অন্ধকার হয়েই আছে, জানি না বৃষ্টি আসবে কি না। জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, কারণ ভিজিয়েছি তো ধুতে তো হবেই। তো থাক, যদি বৃষ্টি আসে বালতির মধ্যে থাকবে, আর যদি একটু পরিষ্কার হয় তো মেলে দেবো। তো যাই হোক, তো চলো, তারপরে দেখো এখানে আমি পুরোটা ধুয়ে নিলাম, তো ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, ধুয়ে তারপরে বাসনগুলো মাজবো। তো বলছি না, আমাদের কাজ আর শেষ নাই, সব সময় হাতে কাজ লেগেই থাকে, আর সারাদিন মানে বলছি না, যতক্ষণ তুমি মানে ঘুম থেকে ওঠার পর থেকে সব সময় হাতে কাজ। তো এইভাবে কাজগুলো করলাম, তারপরে খেয়ে দিয়ে তো আমার তো আবার ডিউটি আছে, বেরোতে হবে। তো এই জন্য আরও তাড়াহুড়ো করে কাজগুলো করছি। আর বলছি না, বৃষ্টির জন্য অনেকটাই লেটও হয়ে গেল, কারণ বৃষ্টি হচ্ছিলো বলে বাইরে অনেকক্ষণ আসতে পারিনি, বাইরে কাজগুলো সেভাবে করতে পারছিলাম না। তো যাই হোক, তো চলো, তারপরে এই দেখো বাসন মাজবো বলে সব রেডি করে নিয়েছি। তো বাসনের ঝুড়িটা একটু ধুয়ে নিলাম, তো খালি করে নিয়ে এসেছি, তাও বাইরে ছিল, আর বৃষ্টির জল টল পড়েছে তো নোংরা হয়েছে, তো ওই জন্য ধুয়ে নিলাম। তো যাই হোক, তো চলো বাসনটা আমি ধুয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তারপর দেখো বাসন টাসন ধুয়ে চলে এসেছিলাম, তারপরে এখানে জামা কাপড় মেলতে, তো বেশ হালকা রোদ্দুর বার করেছে, তাই একটু ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিয়ে যায়, যদি বৃষ্টি আসে তাহলে ভিজবে, আর কিছু করার নেই, বাইরেই ভিজবে, কারণ সেই তো ঘরে তুলে রেখে দিতে হবে, তাহলে বাইরেই ভিজুক, সেই হিসাবে আর কি মেলে দিচ্ছিলাম। তাও মেললাম, কিছু করার নেই, কারণ মেলতে তো হবে, আমাদের জায়গা নেই না, এখানেই মেলতে হবে। তো সব জামাকাপড়গুলো মেলে দিচ্ছি, মেলে তারপরে এখন যাবো স্নান করতে। তো যাই হোক, তো চলো, টুকটুক করে তোমার সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ আমার এগিয়েও গেছে, আর একটুখানি বাকি আছে, করে নিয়ে তারপরে এখন খেয়ে দিয়ে বেরোতে হবে দোকানে। তো যাই হোক, তো চলো, তো দেখো বেশি আজকে জামা কাপড় নেই, অল্পই জামা কাপড় আছে, অন্যদিন আরও বেশি জামা কাপড় থাকে আর কি, তো আজ বেশি জামা কাপড় নেই। তো কালকে যা জামা কাপড় ছিল সেগুলো তো সব শুকনো হয়ে গেছে, তো ওই জন্যই এগুলোই কয়েকটা আছে, তো ভালোই হলো, আজকে একটু কম কম আছে, যদি বা বৃষ্টি ফৃষ্টি হয় তো ঘরে মানে জলটা ঝরে গেলে তবু একটু মেলার মতো জায়গা আর কি করতে পারবো। তো যাই হোক, তো চলো, মোটামুটি জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, তো এখন যাব স্নান করতে। তো স্নান টান করেও আমি চলে এসেছি, তোমার সাথে আর কিছুই শেয়ার করিনি, এখন একটু রেডি হচ্ছি, তারপরে খাবো দাবো, তারপরে দোকানে বেরোবো। তো যাই হোক, তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর প্লিজ একটু পাশে থেকো দিদিভাইরা, আমিও তোমাদের পাশে আছি। তো চলো, এখন খাওয়া দাওয়া সেরে নেই, আমার একদম পুরো কমপ্লিট সব কিছু, আমিও রেডি হয়ে নিয়েছি, কারণ আমারও বেরোতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তো সবাইকে টাটা, সব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।